যদি দখল করে থাকেন আর কেউ যদি বাধা দিতে না আসে, আপনার দখল হয়ে গেল না। কিন্তু ওয়াকাফে ছিল, আপনি যদি 100 কেন 1000 200 বছর ধরে যদি আপনি দখল করে রাখেন, তবুও ওয়াকাফে আইনে ছিল, আগের আইনে, যে আপনি আরামে দখল মুক্ত করতে পারবেন। যে দখলদার আছে তাকে আইনের মাধ্যমে সরিয়ে দিয়ে ওই কাজটা ওয়াকিফ যে দান করেছিল, ওই যে মানসা যে নিয়তে দান করেছিল, কবরস্থান হতে পারে, মসজিদ হতে পারে, চ্যারিটেবল হসপিটাল হতে পারে, ওইটাতে ইউজ করাবে ওয়াকাফ বোর্ড। কিন্তু মোদি কি করেছে? লিমিটেশনের আইন হাতিয়ে দিয়েছে। মোদি এই আইনের নাম রেখেছে উমিদ। উমিদ হিন্দি শব্দ, এর মানে হচ্ছে কুছ উমিদের কি বলে, প্রত্যাশা, আশা, ভরসা। তো মোদি রেখেছে উমিদ। मोदी जी उम्मीद कोথায়? उम्मीद भी यहाँ नजर नहीं आ रहा है और इसमें किरण भी नजर नहीं आ रहा है। আপনি তো ওয়াকাফের প্রপার্টিটা দখল করতে দিচ্ছেন। মানে আদানি, আপনি জানেন আম্বানি এন্টেলিয়াটা বানিয়েছে ওয়াকাফের প্রপার্টির উপর। তো ও অনেকদিন ধরে দখল রেখেছে, মানে ওকে আর হাঁটাতে ওয়াকাফ বোর্ড পারবে না। কেন পারবে না? ভাড়াও নিতে পারবে না, কোথাও ভাড়াও নিতে পারবে না। ও দখলে আছে, তোমার টাইম শেষ হয়ে গেছে, 12 বছর বেশি দখলে আছে, মানে লিমিটেশনের পাওয়ারটা শেষ করে দিল। মানে সমস্ত প্রপার্টি দখল করবে, সব মসজিদ দখল করবে। কোন জ্ঞানবাপী মসজিদ দখল করবে। আদিনা মসজিদের নাম শুনেছেন, মালদাতে আছে। এরকম বহু মসজিদ আছে যার দলিল ফলিল নেই, কিন্তু বহুদিন ধরে ইউজ হয়ে আসছে মসজিদ হিসাবে। হ্যাঁ, ওই সবগুলো দখল করবে। এত ভয়ঙ্কর আইন। ভারতের সংবিধানের 26 নম্বর ধারাতে বলছে যে যে কোনো মাইনরিটি, সে মুসলিম হোক, ভাষা মাইনরিটি হোক, কম ভাষায় আছে, খ্রিস্টান আছে, তারা নিজের প্রপার্টিটা নিজেই ম্যানেজ করবে, সব কিছু করবে। এখানে মোদিজি বলছে তোমরা ম্যানেজ করতে পারবে না। মানে উল্টো কথা বলতে গেলে, তোমরা নামাজ পড়তে গেলেও ডিএম এর পারমিশন নিতে হবে, ঈদগাহ গেলেও ডিএম এর পারমিশন নিতে হবে। কত ভয়ঙ্কর! ইউপিতে তো আইন আছে, তবু ছাদে নামাজ পড়তে, নিজের বাড়ির ছাদে নামাজ পড়তে দিচ্ছে না। তো তুমি আইনটাকে মাধ্যমে তুমি কি করবে? মুসলমানদের মসজিদে যেতে দেবে না। আস্তে আস্তে মসজিদ, ঈদগাহগুলো বুলডোজার চলবে, তারপর মুসলমানদের বাড়িতে বুলডোজার চলবে। আর একটা পত্রিকা আছে আরএসএস এর কি আছে? পত্রিকা আছে। ওই পত্রিকায় লিখেছে এবার মুসলমানদের বাস দিলাম, লিখেছে মুসলমানদের বাস দিলাম, এবার খ্রিস্টানদের পালা। তো বলে দিই ভাই, খ্রিস্টানরা আপনারাও ঘুমিয়ে থাকবেন না। প্রথম মুসলমান, তারপরে খ্রিস্টান, তারপরে হিন্দু ধর্মের মধ্যে যে ছোট ছোট আছে, লিঙ্গায়াত বিভিন্ন আছে, এদেরও দখল করবে। শুধু থাকবে কে বেঁচে? থাকবে মনুবাদী। এই মোদী সরকার নারী বিরোধী, দলিত বিরোধী, সবার বিরোধী। মোদী শুধু চায়, নরেন্দ্র মোদী চায় যে এখানে তারাই বাস করুক যারা মনুস্মৃতিতে মানবে, সংবিধানে ভরসা নেই। 400 পার তো মোদীর বিজেপি নেতারাই বলেছিল, আব কি বার 400 পার তো সংবিধান পার। মানে তাহলে তুমি সংবিধান শেষ করতে চাইছিলে, আর এখন তুমি সংবিধানটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার প্রচেষ্টায় আছো। এবার বলে দিই দ্বিতীয় রোল, সুপ্রিম কোর্টে অনেকে ভরসায় আছে আমরা যে সুপ্রিম কোর্টে কি হবে। সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টেও আমরা মামলা ফাইল করতে যাচ্ছি, কলকাতা হাইকোর্টে। তো সুপ্রিম কোর্টেও ফাইল হয়েছে এর ভ্যালিডিটি নিয়ে, যে এটা আইনটা আদৌ সংবিধানে টিকছে কিনা, সবকিছুতে টিকছে কিনা। কিন্তু আমরা একটা রায় দেখেছি। কি রায়? বাবরি মসজিদের রায়। বাবরি মসজিদের রায়ে কি ছিল? সব ঠিক, গোটা জাজমেন্ট ঠিক। বড় যারা জাজেসরা আছে তাদের সঙ্গে আমি ডিসকাশন করেছিলাম, তখন জাজমেন্ট সব ঠিক। লাস্টে গিয়ে বলছে আইনের ভিত্তিতে আমি রায় দিচ্ছি না, মানুষের আবেগের ভিত্তিতে রায় দিচ্ছি। যদি সুপ্রিম কোর্ট সংবিধান না মানে, তো সুপ্রিম কোর্টকেও মানা যাবে না। মোদী সরকারের কালা কানুন ওয়াকাফ বিল মানছি না, মোদী সরকারের কালা কানুন ওয়াকাফ আইন মানছি না, কালা কানুন ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে, কালা কানুন ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে। মানুষেরা দেখছে না,
ওয়াকাফ আইন নির্বাচন এ হাবিবপুরের মানুষেরা দেখছে না। নারায়ে তাকবীর। তাহলে বোঝা যাচ্ছে মোদী সরকার যা যা ভাউতাবাজি পার্লামেন্টে বলেছে, মিথ্যে কথা সবকিছু বলেছে। এবং শুধু তাই নয়, মোদী সরকার ওখানে অনেক মিথ্যে কথা বলে দিয়েছে, অনেক কিছু মিথ্যে বলেছে পার্লামেন্টে বলছে। এখন সময় এসেছে একটা খুশির খবর আপনাদের দিয়ে রাখবেন। খুশির খবরটা কি জানো? আমি আর আইনটা ব্যাখ্যা করছি না, এবার আপনারা পড়ে নেবেন, মূল মোটা মোটা কথাগুলো আমি বলে দেবো। এবার হচ্ছে সুপ্রিম কোর্টের, আমি বলে দিচ্ছি, ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু ভাইয়েরা মোদীকে ভোট দেয়নি। আর সবচেয়ে বেশি পার্লামেন্টে গর্জে উঠেছিল ওই ব্যক্তির নাম হচ্ছে গৌরব গগৈ, ওই ব্যক্তির নাম হচ্ছে কেসি বেণুগোপাল, ওই ব্যক্তির নাম হচ্ছে রাহুল গান্ধী, ইমরান প্রতাপ গড়ি, আমি বলছি কপিল সিব্বল, ডক্টর অভিষেক মনু সিংভি। তো আমি আর সুপ্রিম কোর্টে মেন আর্গুমেন্ট করবে কপিল সিব্বল। তো হিন্দুরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু এই খাকি আরএসএস এর হাত চাটিরা, যারা গান্ধীকে হত্যা করেছিল, যারা ইন্দিরা গান্ধীকে হত্যা করিয়েছিল, যারা রাজীব গান্ধীকে হত্যা করিয়েছিল, যারা ভারতবর্ষের সেই ভারতবর্ষের পতাকাকে মান্যতা দেয়নি। ভাইরা, আমরা হিন্দুদের শত্রু নয়। হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম সাম্যের ডাক দিয়ে বলেছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার প্রাণ। তো আমরা সাম্যের কথা বলি, আমরা ক্রিয়েশনের কথা বলি, আর ইসলাম বলছে খিদমতে খাল, সমস্ত সৃষ্টির সেবা কথা বলি। আর আমার রাসূলকে আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, আমি আপনাকে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। মোদী সরকারের কালা কানুন ওয়াকাফ আইন মানছি না। অবিলম্বে ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে। মোদী অমিত শাহ নির্বাচন, মোদী অমিত শাহ হায় হায়, বিজেপি আরএসএস হায় হায়, অবিলম্বে কালা কানুন ওয়াকাফ আইন প্রত্যাহার করতে হবে। নারায়ে তাকবীর। আমরা তাদের বিরোধিতা করছি যারা বলেছিল, যারা মনুস্মৃতি বলেছে যে কোন যদি দলিত হিন্দু, কোন যদি মুচি হিন্দু যদি বেদ পড়ে, তার বেদ পড়লে তার জিভ কেটে দাও, এইরকম কথা বলা আরএসএস এর বিরোধিতা করছি। আর আমার রাসূলকে রহমত করেছে শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ, ঈসাই, সকল মানবতার জন্য, বিশ্বের চরাচর সমস্ত কিছুর জন্য। আমি বলতে চাই 18,000 মাখলুকাতের জন্য। এখন মুসলমানদের পাশে শিখ ভাইরাও আছে। আর আপনাকে বলি, 288টা এমপি ভোট দিয়েছে মেম্বার লোকসভায়, কিন্তু বিরোধে 233টা ভোট পেয়েছি, বেশিরভাগ হিন্দু। তাহলে হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়। ব্যাপার হচ্ছে মোদি জিতছে কিভাবে, ভুলিয়ে দিতে চাইছে হিন্দু ভাইদেরকে। আই ওয়াশ করছে, গ্যাসের দাম বাড়িয়ে দিল, সবকিছু বাড়িয়ে দিল। এবার ভোটটা তো নিতে হবে, ওষুধের দাম বাড়িয়ে দিল, এবার ভোট নিতে হবে। ভোটটা কিভাবে নিব? মুসলমানদের ভয় দেখাতে হবে। हिंदू भाईरा, भाइयों और बहनों, आप मुसलमान आ जाएगा, एक टोपीधारी आ जाएगा, तुम्हारा बेड़ा गर्क कर देगा, भारत को दखल कर लेगा। এই ভয় দেখাচ্ছে, এই ভয় দেখালে হবে না, আমাদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। আমাদেরকে এই ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ, এই ভারতবর্ষ মৌলানা আবুল কালাম আজাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ শেরে বাংলা আবুল কাসেম ফজলুল্লাহের ভারতবর্ষ, এই ভারতবর্ষ নেতাজি সুভাষ চন্দ্রের ভারতবর্ষ,
গুরু, যিনার সঙ্গে মেজর সবচেয়ে বড়, ওনার নাম সনাতন খান, মুসলমান। তাহলে তোমরা যারা নেতাজির বিরোধিতা করেছো আরএসএস, আমরা তোমার বিরোধিতা করি। আমরা কোনো হিন্দু ভাইয়ের শত্রু নয়, আমরা কোনো হিন্দু ভাইয়ের শত্রু নয়, আমরা মোদির শত্রু, অবশ্যই মোদির শত্রু। মোদি হচ্ছে সংবিধানের শত্রু, মোদি হচ্ছে দলিতদের শত্রু, মোদি হচ্ছে মহিলাদের শত্রু। এই জন্য আমরা তোমার শত্রু। আমি একটাই কথা বলি, আবেগে আমাদের ভাসলে হবে না, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ চালাতে হবে। আল্লাহ বলছে উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই বিশ্ববাসী, এই মুসলমানরা বিশেষ করে বলছে উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা, তোমার রবের দিকে ডাকো, হিকমত কৌশল অবলম্বন করো। এখন মোদিকে হারাতেই হবে, কৌশল দিয়ে হারাতে হবে। কেন হারাতে হবে? পার্লামেন্টে হারাতে হবে। এটা গণিত। বেশিরভাগ হিন্দু বিরোধী ভোট দিয়েছে মোদি, তবু জিতে যাচ্ছে কেন? এই ক্যালকুলেশন, অঙ্কটা আমাদের শিখতে হবে। আর এই অঙ্কর মাধ্যমে আমাদেরকে ভারতবর্ষে আবার ডেমোক্রেটিক সিস্টেমের রাজ কায়েম করতে হবে। রাহুল গান্ধী আহমেদাবাদের বৈঠকে বলেছিল, স্পষ্ট বলেছে যে আমরা এই ওয়াকাफ के मानी ना, इस वक्त को नहीं मानते हैं। किस लिए? ये आज मुसलमान पर हमला करे, कल क्रिश्चियन पर। আর জানেন একটা, আমি এখানে বাঙালি হিন্দু ভাইরা আছে কিনা? আছে। আপনাদের একটা কথা বলি, দিল্লিতে চিত্তরঞ্জন, বিজেপি সরকার এসেছে দিল্লিতে, সিআর পার্ক, ওখানে সব বাঙালি হিন্দুরা থাকে, বিশেষ করে বাঙালি হিন্দুরা থাকে, বড় বড় অফিসাররা থাকে, বাঙালি হিন্দুরা। ওরা ওদের কি করেছে জানেন? মাছের বাজার, কোনো মুসলমান করেনি, কোনো মুসলমান করে মাছ, এই मछली क्यों खाता है, हटाओ। তো বাঙালি হিন্দুদের কেউ তো মানছে না। এইখানে তুমি স্বামী বিবেকানন্দের অপমান করছো, উনি মাছ মাংস খেতেন, রামকৃষ্ণ পরমহংসদেবের অপমান করছো, কামাখ্যাতে বলি হয় না? তো তুমি হিন্দুদেরও শত্রু মোদি, তুমি দলিতদের শত্রু, তুমি আমার যে জুতো সেলাই করে ওই ভাইয়ের শত্রু। আজকে আম্বেদকরকে যদি কেউ পাঠিয়েছিল পার্লামেন্টে, কে জানেন? মুসলমানরা ভোট দিয়ে পাঠিয়েছিল। তো আজকে দায়িত্ব এসছে আপনাদের উপর। আগে আপনারা মোদির সঙ্গে কৌশল করে অবলম্বন করে ওনার সঙ্গে করবেন, বুদ্ধি দিয়ে কাজ করবেন, লড়াই করবেন, তারপরে তো তারা আপনার সঙ্গ দেবে নাকি? খেলাফত আন্দোলন যেমন গান্ধীজি সঙ্গ দিয়েছিল আমাদের, তো আমাদেরকেও সঙ্গ দিতে হবে, তাদেরকেও সাথে নিয়ে আসতে হবে। যারা যারা লড়াই করতে যাচ্ছে সেই সাংসদদের কেউ সাথে নিয়ে আসতে হবে, হিন্দু ভাইদেরকে সাথে নিতে হবে, তাদেরকে সাথে নিয়ে লড়াই করতে হবে। একদম ইনক্লুসিভ মুভমেন্ট। নাজমুল ভাই একদম সঠিক কথা বলেছেন, ইনক্লুসিভ, সর্বদয়া, সবার উপর। আমি একটা ছোট্ট কথা বলি, শেষ করব। পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধান, ওর থেকে বড় হিন্দু কি তোমরা? মোদি পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিত ছিলেন, কাশ্মীরি পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। উনি একটা জনসভায় গেলেন, গিয়ে বলছেন মোদিজির লোকেরা বলে, এই মুসলমান, এই ভারত মাতা কি জয় বলো, জয় শ্রীরাম বলো না, ভারত মাতা কি জয় বলো। আরে ভারত মাতাকে যদি দেখতে হয়, ভারত মাতাকে কে ভালোবাসে, তাহলে বলে দিতে চাই, ভারত মাতাকে ভালোবাসে এপিজে আব্দুল কালাম। পারমাণবিক শক্তি দিয়ে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শক্তিশালী করেছে এপিজে আব্দুল কালাম। ভারতবর্ষকে কে ভালোবাসে? ভারতবর্ষকে ভালোবাসে বীর আব্দুল হামিদ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, ট্যাঙ্ক দিয়ে হামলা করে পাকিস্তানের গুলিতে বোমে মারা গেছেন, শহীদ হয়েছেন, বীর চক্র পেয়েছেন বীর আব্দুল হামিদ। মুসলমানরা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে, উলামা ইকরাম রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারত মাতাকে তোমরা তো ভালোই বাসো না। আরএসএস তোমার থেকে, আমি কোনো হিন্দু ভাইকে বলছি না, আরএসএস বাদীদের বলছি, আরএসএস তোমার থেকে বেশি, তুমি তো ভালোই বাসো না। ভালোবাসে ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে ভারত মাতাকে ভালোবাসে। পণ্ডিত জওহরলাল নেহরুকে বলা হলো, কি বললেন জানেন? উনি সভাতে বসে আছেন এরকম,
জিজ্ঞেস করেন, যেমন আপনাকে জিজ্ঞেস করি, বলুন তো ভারত মাতা কি? পণ্ডিত নেহেরু। আমাদের ফুরফুরা